আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো হঠাৎ করেই সকালে ঘুম থেকে উঠে হাজব্যান্ড বলছে যে চলো দুদিনের জন্য গ্রামের বাড়িতে ঘুরে আসি। তো এই রেডি টেডি হয়ে রওনা দিয়ে দিলাম গ্রামের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি কুমিল্লা নবাবপুর। এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকা, মানে আমার হাজব্যান্ডের সব। আমার হাজব্যান্ডের আর মাত্র 1 মাস সময় রয়েছে। সে টিকেটের জন্য বুকিং দিয়ে দিয়েছে। 1 মাসের মধ্যে সে সৌদি চলে যাবে। আর এখানে আমি তাই ভাবছি যে এই কয়দিন আমরা একটু ভালো সময় স্পেন্ড করি, একটু গ্রামের বাড়িতেও শীতের হালকা হালকা ছোঁয়া পড়েছে, আমরা সেখান থেকে ঘুরে আসি। তো চলো ভিডিওতে এখানে পজ করে আমরা সোজাসুজি গ্রামের বাড়ি গিয়ে পৌঁছাই। যেহেতু দিন ছোট এবং রাত বড়, তাই সেখানে যাওয়াতে আন্টিরা আমাদেরকে আগে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন ফ্রি হয়ে ভিডিও শুরু করলাম আবার। তো এখানে আমি ছাদে উঠেছি আমার কাপড় চোপড়গুলো শুকা দেওয়ার জন্য। আর এখানে তোমাদেরকে ছাদটা ঘুরিয়ে দেখাবো। আমার ছোট আন্টির এই ছাদটা অনেক বড়। আর এই ছাদে এর আগের একটা ব্লগ করে আমি দেখিয়েছিলাম কত গাছ ফল ফলাদি ছিল, কিন্তু এখন আবার শীতের সিজন আসাতে তারা আবার আগের যে মরা গাছগুলো আছে সবগুলো ফেলে নতুন করে মাটি দিয়ে এখন আবার বীজ টিজ লাগিয়েছে, আর ফলও কম ধরেছে। এখানে সব আগের গাছগুলো রয়েছে আর তেমন একটা যত্ন নেওয়া হচ্ছে না। আগে আমার আঙ্কেল এই ছাদে সব গাছে যত্ন নিত, কিন্তু সে এখন সৌদি চলে যাওয়াতে তেমন একটা ছাদে ওঠা হয় না। আর তার এই গাছগাছালি শৌখিনতা খুব বেশি। কিন্তু এরপরেও এখানে বীজ বপন করা হয়েছে, যেমন ধনেপাতা, মরিচ, এগুলো সব কিছু এখানে লাগানো হয়েছে। আর এখানে অ্যালোভেরা ট্যালোভেরা সব কিছুই আছে আগের। এগুলোকে তিনি বলেছেন মাটি উঠিয়ে আবার ভালো করে লাগিয়ে দিবে। এগুলো শিকড় সহ বাহিরের দিকে এসে পড়েছে, এগুলো উঠিয়ে রেখেছে। এগুলোকে আস্তে আস্তে করে সব মাটিতে আবার ভালো করে নেড়ে লাগিয়ে দিবে। এখানে গোলাপ ফুলের যে গাছটা আছে সেটা খুব সুন্দর করে উঠেছে, এটা আরো সুন্দর হবে শীত আসলে। এখন আমি তোমাদেরকে আমরা যে ঘরে থাকি সেই ঘরটা দেখাবো। তো এখানে শুরুতেই অনেকগুলো গাছ আছে, এগুলো সুন্দর করে এগুলো আন্টি যত্ন নেয়। এগুলো বেশ সুন্দর লাগে, বিকেলবেলা অনেক সময় ফুল ফুটলে এগুলো আরো বেশি সুন্দর দেখায়। এখানে ছোট্ট একটি মরিচ ধরেছে, আমি তো সেটা খাবো কারণ এটা চিকুন। এটা চিকুন যে মরিচগুলো আছে সেগুলো আমার খুব পছন্দ, আমি এগুলা ভাতের সাথে খেয়ে থাকি। তো ঢুকি প্রথমে এখানে সিঁড়ি দেখা যাচ্ছে, এটা দিয়ে ছাদে যাওয়া যায়। আর এখানে একটা কেচি গেট আছে আরেকটা, এখান দিয়ে অনেক সময় বের হওয়া যাবে। আর এটা হচ্ছে আমাদের নানুর ঘর। তিনি তার রুমকে খুব ভালোভাবেই পরিপাটি রাখে। অন্য কেউ ঝাড়ু দেবে তা না, তিনি নিজে নিজেই সব কিছু করে থাকে। আর তিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সুস্থ, হাঁটা চলা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে করতে পারে। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা দিই, সন্ধ্যায় চা খাই এরকম, বা কেউ আসলে এখানে বসিয়ে রাখি। আর এখানে আমার আন্টি খুব সুন্দর একটা গাছ কিনে এনে লাগিয়েছে, যেটা দেখতে খুব ভালো লেগেছে। আমার তো খুব পছন্দ হয়েছে, আমি একটা আমার জন্য নিয়ে আসব। আর এখান দিয়ে যে ভিউটা দেখা যায় জানলা দিয়ে, এটা বেশ চমৎকার। শীতের সময় হালকা রোদ এখান দিয়ে আসে। এখানে যে ওয়ালে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলা আর যে ফ্রেম গুলো আছে এগুলো সব আন্টি নিজের হাতে এনে এগুলো সাজিয়ে রাখে। তিনি ঘর সাজাতে খুব পছন্দ করে। তারপর এখানে যে ডাইনিং রুমটা আছে এখানেও বেশ তিনি চমৎকার সবকিছু পরিপাটি রেখেছে। আর এই সুকেসের মধ্যে সব কয়টা জিনিস খুব সুন্দর, তিনি এগুলো সৌদি থেকে এনেছিল। আর এখানে তার বেবির জন্য যে খাবারগুলো আছে এগুলাও এখানে স্টোর করা আছে। আন্টি সচরাচর বের হয় না, আঙ্কেল যেহেতু নেই এজন্য একবারে তিনি অনেক দিনের বাজার বা ফুড এগুলো এনে স্টোর করে রাখে। আর এখানে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই অ্যারাবিয়ান যে এই সুন্দর শোপিসগুলো আছে এগুলো। আর উপরেও অনেক কিছু সাজানো আছে। এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই গ্লাসের যে চকলেটটা আছে সেটা, এটা খুব সুইট একটা জিনিস। তারপরে এই রুমে বেসিন, ওয়াশিং মেশিন বা কাপড়ের ঝুড়ি সবকিছু রাখা আছে। যেহেতু খাওয়ার পরে সবাই এখানে ইজিলি ভাবে হাত ধুতে পারবে। তারপরে এর সাথে রান্নাঘর রয়েছে অ্যাটাচ। এটা খুব পরিপাটি, সবকিছুই গোছানো গাছানো, হাতের নাগালে পাওয়া যায় এরকম মডার্ন স্টাইলেই আছে। তারপর এখান থেকে এই রুমটা হচ্ছে আমার ছোট আন্টির, যিনি পুরো ঘরটাতে একা থাকে যেহেতু আঙ্কেল নেই। তার রুমে যে খাটটা আছে সেটা অনেক বড়। আর সাথে ড্রেসিং টেবিলের উপরে আন্টির যত জিনিসপত্রগুলো আছে এগুলা সব আন্টি ইউজ করে থাকে। আর এখানে বেবির যত খাবার দাবার, ড্রয়ারের মধ্যে তার যত ফুড না বাদাম এগুলো সব
তিনি রেখে দেয়। আর এই জানলা দিয়ে সুন্দর একটা আবহাওয়া আসে। আর ওই যে তোমরা ওয়ালে হ্যাঙ্গিং দেখতে পাচ্ছ, এটা আন্টি নিজের হাতে তৈরি করেছে। এটা ফোনের থেকে বেশি সুন্দর লাগে। তারপর আমরা যে রুমটাতে সবসময় এসে থাকি, এটা হচ্ছে সেই রুম, এটাকে গেস্ট রুমও বলা যেতে পারে। তো এই রুমে আমরা থাকি। তো আমি যতবারই আসি এই রুমটাতে থাকি, আর এই রুমে যতবার আমি থাকি ততদিন আমি এটাকে ঝাড়ু টাড়ু দিয়ে। আর বাহিরে অনেক বড় উঠান আছে, আরো অনেকগুলো ঘর আছে, রান্নাঘর রয়েছে। আমরা সেখানে যাই, খাওয়া দাওয়া করি। আবার লার্কি চুলায় রান্না বান্না করে থাকি। তো দুপুরের দিকে আমরা পিকনিক করব ওই উঠানের ওপর। আর আমার মেয়ের খাবার নিয়ে আমি বসে আছি, সে এখনো খাওয়া দাওয়া করছে না। এখানে এসে সে দৌড়াদৌড়ি করে, যেহেতু ঢাকা শহরে ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকার জন্য কেউ কোথাও যেতে পারে না। তো সে এখানে এসে খাওয়া দাওয়া টোটালি অফ করে দিয়েছে এবং এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে। আর এখানে যে হিটারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অনেক সুন্দর একটা জিনিস। এটার মধ্যে আমরা যে কোনো কিছুই গরম করে ইজিলি খেতে পারি, আবার ধুয়ে রেখে দিতে পারি। আর এখন আমি ছাদে গিয়ে অ্যালোভেরা ছিঁড়ে নিয়ে আসবো। এই অ্যালোভেরাগুলো আমি চুলে ইউজ করবো, আমি এবং আমার মেয়ে চুলে দিব। এখানে আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি, আর এখানে মেহেদির যে পাতা সেটা নিয়েছি। তারপর চা পাতা এখানে অ্যাড করব, আর একটি পেঁয়াজ অ্যাড করে দিয়ে দিব, সাথে একটি ডিম। এগুলো ব্লেন্ড করে এটার সাথে একটা ডিম ফাটিয়ে দিব। আর এটা আমার মাথায় আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমার মেয়েও দিবে এখন। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু কুটাকাটি হচ্ছে। আমরা বিকেলের দিকে এখানে পিকনিক করব, রান্না বান্না হতে হতে বিকেল হয়ে যাবে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। আর এই গাছ থেকে মেহেদি পাড়া আর অ্যালোভেরা, তারপরে এই যত মুরগির ডিম আছে, এগুলো একদম অর্গানিকভাবেই আমি পেয়েছি। তাই এই সুযোগে এগুলো আমরা হেয়ার প্যাক বানিয়ে নিলাম। আপনারাও ইউজ করতে পারেন, এটা অনেক হেল্পফুল। কিন্তু একবার দিয়ে বসে থাকলে হবে না, মাসে অন্তত একবার করে এগুলো ব্যবহার করতে হবে। তো আমি যেহেতু সুযোগ পেয়েছি, তাই সবার জন্যই আমি এটা বানিয়ে। আর ঢাকার তুলনায় গ্রামে বেশি শীত থাকায় আমার ভালো ঠান্ডাই লেগেছে, যার কারণে আমার গলাও বসে গিয়েছে। এই জন্য আমি ভয়েস ওভারও ঠিক মতো দিতে পারছি না। অনেকদিন পর গ্রামের বাড়িতে এসে বেশ ভালোই লাগলো, সব কিছুই অন্যরকম লাগছে। এর মধ্যে আবার শীত, পিঠা খাওয়া হবে। আর তোমাদের গ্রামের বাড়ি কোথায় সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ মনিটাইজ হয়ে গিয়েছে। তো এখন সাফল্যের দিকে আরও বেশি এগিয়ে যেতে হবে, তার জন্য তোমাদের দোয়া দরকার। তো আশা করি তোমরা আমার জন্য দোয়া করবে। তো আজ এই পর্যন্ত, আশা করি ব্লগটি ভালো লেগেছে তোমাদের। আমি যা করেছি, যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো হোপফুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে মতামত জানাবে। ধন্যবাদ।